আজকে আমরা চলে এসেছি এখানে মৎস্য খেতে। এখানে বলতে এটা রাউতগ্রাম আশ্রম। রাউতগ্রামের আশ্রমে দেখুন কত লোকজন খাচ্ছে। আবার এটা রাউতগ্রাম পালদির মাঠের যে আশ্রমটা, সেই আশ্রম। তো দেখুন কত লোক খেতে বসেছে, আবার কত লোক দাঁড়িয়ে আছে খাবে বলে, যারা পরিবেশন করছে। ও বাবা, এই দেখুন আপনাদের দিদি ভাই আবার খেতে বসে পড়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলুন আরও দেখাই। এই যে দেখছেন সব বসেছে, এরা সব এই প্রথম ব্যাচ বসেছে খাচ্ছে। না না না, একটা ব্যাচ হয়ে যাওয়ার পর এটা দ্বিতীয় ব্যাচ, এটা তো আমার দাদা, এটা খাচ্ছে। হ্যাঁ, তারপর সব কিছুই দেখাবো। যারা করকর্মা করছে তারা খুব সুন্দরভাবে করকর্মা করছে। সবাই বলছে যে না ঠিক আছে, পরিবেশনের ছেলেগুলো মানে যারা তারপর এই দেখুন সমস্ত লোক, কিন্তু এটা শুধু রাউতগ্রামের লোকই খাচ্ছে না, রাউতগ্রামের আশেপাশের যারা লোক তারাও এসে এখানে প্রসাদ খাচ্ছে। তারপর ঠাকুর দর্শন করছে, ঠাকুর দর্শন করে এখানে খাওয়া দাওয়া করে সব যাচ্ছে। এই দেখুন এরা সব দাঁড়িয়ে আছে, এরা এর পরের ব্যাচে বসবে। এই যে কর্মীরা ভালো, দারুণ দারুণ দারুণ, মানে কি বলবো, এত সুন্দর পরিবেশন করছে, খুব সুন্দরভাবে পরিবেশন করছে। বা আস্তে আস্তে যারা ভক্তরা এসেছে তারাও খুব সুন্দরভাবে খাচ্ছে। আমি একটু আমি একটু এই দিকটা মানে যাই। এই দেখুন কত লোক, দেখুন এইসব সমস্ত লোক সব এখানে মানে প্রসাদ খেয়ে তারপর সবাই বাড়ি যাবে। তো দেখুন খুব সুন্দরভাবে এই যে ছোটো ছোটো ছেলেগুলো যে এত সুন্দরভাবে পরিবেশন করছে, খুব ভালো লাগলো। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও যে এই জিনিসটা কেমন হচ্ছে। রাউতগ্রামে ভালো ভালো অনুষ্ঠান হয়, তো সেই অনুষ্ঠানের মধ্যে এই একটা অনুষ্ঠান খুব সুন্দরভাবে পরিচালনা চলছে। কেউ খাচ্ছে, কেউ বসছে, আবার ওরা মানে ছেলেপুলেরা খুব সুন্দরভাবে পরিচালনা করে সবাইকে দিচ্ছে। এই দেখুন কত লোক, দেখুন এখনও এই দুটো ব্যাচ হয়েছে, এখনও মনে হয় এখনও দুটো ব্যাচ, এরকম ব্যাচই দুটো হবে। আমি একটু এই দিক দিয়ে চলে যাই, দাঁড়ান আপনাদেরকে দেখাই। এই দেখুন এই হরিনাম হচ্ছে, এইখানটা হরিনাম হচ্ছে। এই অনুষ্ঠানটার হরিনাম এখানে প্রত্যেক বছরই এটা অনুষ্ঠান হরিনাম হয়। 9ই পৌষে এই জিনিসটা হয়। 25শে ডিসেম্বর 9ই পৌষ এখানে প্রত্যেক বছরই এইভাবে হয়। ও এটা গণেশের মূর্তি। আচ্ছা, তারপরে এটা কি, এটা শিবলিঙ্গ এইখানটা। বাহ, খুব সুন্দর, দারুণ করেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, কমেন্টে জানিও, ভিডিওটাকে শেয়ার করো। এই যে হরিনাম হচ্ছে, খুব সুন্দরভাবে এরা হরিনাম করছে। সকাল থেকেই মনে হয় হরিনাম চলছে, না কাল রাত থেকে হয়তো হতে পারে, আমি আসিনি গো। তাই আমরা এসেছি এখানে, তাই আপনাদেরকে এটা তুলে ধরার জন্য। আপনারাও শেয়ার করুন, তাহলে এই জিনিসটা আরও কেউ যদি কিছু ডোনেট করতে চাই এখানে করবে, এই সব দেখে শুনে যদি কেউ ডোনেট করতে চাই করবে। এই দেখুন হরিনাম চলছে, খুব সুন্দরভাবে হরিনাম চলছে, দারুণ হরিনাম। হ্যাঁ, যার জন্যে এত কিছু, এবার আমি তাদেরকে দেখাবো। এই হলো এক একটা মহারাজের ছবি, এক একটা পিকচার। এই দেখুন একটা মহারাজের পিকচার, যার জন্যে এত কিছু, সেটাই হচ্ছে এই ঘর। ওইখানে প্রসাদ খেয়ে এসে এইখানে ঠাকুর দর্শন করে বা মহারাজদেরকে দর্শন করে তারপর প্রত্যেকটা যাত্রী যাচ্ছে। এইটাই হচ্ছে মেন ঘর, মেন ঠাকুর ঘর। এটা শুধু সেফ ভাত আছে, এই ঘরটাই শুধু সেফ ভাত। তারপর রান্নাঘরটা দেখুন, এইটা হচ্ছে রান্নাঘর। সত্যি ছেলেরা খুব সুন্দরভাবে পরিবেশন করছে বা কাজ করছে, এক একটা কাজ এক একজনা করছে, খুব সুন্দরভাবে করছে। দাঁড়ান একটু তো আর মানে সবজিগুলো একবার দেখাই আপনাদের। যাই আমি সবজির কাছে যাই। এই যে ভাত হচ্ছে রান্না, এই দেখুন এই প্রত্যেকটা ডেকে কিন্তু সব সবজি আছে, প্রত্যেকটা ডেকে সবজি। ওই দিকটা রান্না করছে, হ্যাঁ ওই দিকটা ভাত চাপিয়েছে, এদিকটা হ্যাঁ ভাত হয়ে গেছে, ও ছাঁকছে। আচ্ছা, এই দিকটা দেখাই আপনাদেরকে। এই যেগুলো দেখছেন এইগুলো ডাল, এইগুলো এই 4টে বালতি
নমস্কার বন্ধুরা, এই ভিডিওটা কেমন লাগলো একটু আমাকে কমেন্টে জানাবেন। আর একটা কথা, এই ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করবেন। আর একটা কথা বলতে চাই যে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আমার ভিডিও এই পর্যন্তই ছিল।